আজকে দারুণ একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ক্লাস 11-12 এবং গ্র্যাজুয়েশনে ম্যাট্রিক্সের কনসেপ্ট রয়েছে। প্রথমত 11-12 থেকে 11 কিংবা 12 থেকে শুরু হয় ম্যাট্রিক্স নিয়ে কারবার। ম্যাট্রিক্স হলো কিছু সংখ্যা প্রতীক বা রাশিকে আয়তকারে বা কলাম বা স্তম্ভে সাজানোর একটি সুবিন্যস্ত বিন্যাস, যেটা লিনিয়ার অ্যালজেব্রায় আমাদের ম্যাট্রিক্সটা কাজে লাগে লিনিয়ার অ্যালজেব্রা সলভ করার জন্য, এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে বিভিন্ন ডেটা স্টোর করার জন্য ম্যাট্রিক্স আমাদের লাগে। তাহলে প্রথমত ম্যাট্রিক্স একটা সজ্জা, যে সজ্জার মধ্যে বিভিন্ন সংখ্যা মোটামুটি থাকবে, কিংবা অন্য কিছু থাকতে পারে, প্রতীক থাকতে পারে। কীরকম হয় ম্যাট্রিক্স? সাধারণত থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। সাপোজ ধরে নাও A11, A12, A21, A22, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে A11, A12, এটা লেখার একটা নিয়ম আছে। এগুলোকে বলা হয় রো, আর সোজাসুজি যেগুলো আছে এগুলোকে বলা হবে কলম। এই রো আর কলম নিয়ে কিন্তু আমাদের ম্যাট্রিক্স হয়। তো এটা একটা ম্যাট্রিক্স, এর সঙ্গে আরেকটা ম্যাট্রিক্স আমরা যোগ করব, B11, B12 আর B22। যোগ করার নিয়ম কি আছে? সেম পজিশনগুলো যোগ করে দিতে হবে। সেটা হচ্ছে A11 যোগ হবে B11, A12 এর সাথে যোগ হবে A21 এর সাথে যোগ হবে B21, A22 এর সাথে যোগ হবে B22। এটাকে বলা হয় অ্যাডিশন। ম্যাট্রিক্স অ্যাডিশন। খুবই ইম্পর্টেন্ট। এর পরের যেটা আছে যেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই ম্যাট্রিক্সটাই ধরো মাল্টিপ্লিকেশন করবো, এখানে আমাদের যোগ নেই, তাহলে আমাদের এখানে কি হবে? ধরুন এটাই আমরা মাল্টিপ্লিকেশন করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো। আর যাই হোক, এটার নিয়ম কি? প্রথমে রো এর সাথে কলমের গুণ, তাহলে A11 আর তার সাথে গুণ হবে হচ্ছে এটার সাথে এটা গুণ, অন্য কালে দিয়ে যদি লিখি এটার সাথে এটা গুণ, তাহলে A11 গুণিত B11, তারপরে যোগ। এরপর কোনটা কোনটা আসবে? A12, B21। A12 আর B21। ঠিক আছে, এরপরে কোনটা কোনটা আসবে? এটার সাথে এটা, তার ফলে আমাদের চলে আসলো A11, B12 যোগ সাপোজ এটাই নিয়ে নিলাম
এটার সাথে এটা A12 ইন্টু B22, তাহলে এক একটা এন্ট্রি তৈরি হলো। এরকমভাবে পরেরগুলো যদি করি, সাদা, এটার সাথে এটা, এটার সাথে ডবল দিয়ে দিলাম এটা, তাহলে এইখানে যে এন্ট্রিটা হবে A21 B11 প্লাস A22 B21। নেক্সট এটা ধরে নিলাম, এটার সাথে এটা এবং এটার সাথে এটা, A21 B12 যোগ A22 B22, তাহলে পুরোটা একটা ম্যাট্রিক্স হলো। এখানে এই এরকম করে করতে হয়, মানে রোয়ের সাথে কলামের গুণ, ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম গুণ করলে আমাদের ফার্স্ট এন্ট্রিটা পাওয়া যাবে, ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলাম যখন গুণ করবো সেকেন্ড এন্ট্রিটা পাওয়া যাবে। একই রকমভাবে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এই এন্ট্রিটা পাওয়া যাবে, এবং এটার সাথে সেকেন্ড রোয়ের সাথে কলামের গুণ করলে সেকেন্ড কলামের এই এন্ট্রিটা পাওয়া যাবে। মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট এন্ট্রি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম বলতে পরের ম্যাট্রিক্সের সেকেন্ড এন্ট্রি। এবার কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখা যায়, একটা ম্যাট্রিক্স আছে A11 A12 A21 A22, এই ম্যাট্রিক্সটাকে আমি ধরে নিলাম এ ক্যাপিটাল। এবার এর ট্রান্সপোজ বের করবো, এইদিকে না এইদিকে বের করি, এর ট্রান্সপোজ বের করবো, ইনভার্স করবো, ট্রান্সপোজ টি দিয়ে লেখা হয় অথবা এই ড্যাশ দিয়ে অনেক সময় লেখে। এই ট্রান্সপোজ বের করে একটা ম্যাট্রিক্স পেলাম। ট্রান্সপোজ মানে কি, রোটা কলাম হয়ে যাবে, ফার্স্ট রোটা চলে আসবে ফার্স্ট কলামে A11 A12, আর সেকেন্ড রোটা সেকেন্ড কলামে A21 A22। এই এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ যদি হয় তাহলে আমরা এটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। ট্রান্সপোজের সাথে যদি আগের ইনিশিয়াল ম্যাট্রিক্সটা সমান হয় তাহলে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর একটা ম্যাট্রিক্স এরকম হলো যে ওর ডায়াগোনাল, এটাকে বলা হয় ডায়াগোনাল, হ্যাঁ উপর থেকে নিচে হবে সবসময় ডায়াগোনাল, ডায়াগোনাল আছে এবং এটা আছে A12 এটা আছে মাইনাস A1। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, ডায়াগোনাল ডায়া এ ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সের ডায়াগোনাল হচ্ছে 0 এবং এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে। এখান থেকে এ ট্রান্সপোজ যদি বের করি তাহলে কি আসবে, ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, আর মাইনাস দিয়ে যদি গুণ করি ট্রান্সপোজ এটা ইকুয়াল টু মাইনাস এ, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি হবে, ডায়াগোনাল ইকুয়াল টু 0 হয়ে যাবে, প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট 0।
এবার একটা জিনিস, সেটা হচ্ছে কোভেক্টর। মাইনর শিখবো, মাইনর তারপর কোভেক্টর। মাইনর হচ্ছে কোনো একটা এলিমেন্টের সাপেক্ষে মাইনরের পরের দিন কি শিখবো, মাইনর, কোভেক্টর, অ্যাডজয়েন্ট, এরপরের দিন এগুলো শিখবো। আজকে এই পর্যন্তই।